গল্পে শুরু হয় রাসেল নামে এক ব্যক্তিকে দিয়ে, যে জেলে বসে নিজের গল্প বলতে শুরু করে। সে এমন একটি ডাকাতি করেছিল যার রহস্য আজও কোনো পুলিশ খুঁজে বের করতে পারেনি। এরপর সে শুরু করেছিল কিভাবে এই কাজটি করেছিল। যেদিন তার ব্যাংকে চুরির কথা ছিল সেদিন সেখানে অনেক দেশের নাগরিক উপস্থিত ছিলেন। এরপর ব্যাংকে একজন লোক ঢুকে যায় যার পরনে সাদা ইউনিফর্ম আর চশমা ছিল। তারপর হঠাৎ তার পেছনে একাধিক মুখোশ দ্বারা সাদা ইউনিফর্মের লোক ঢুকে পড়ে। এরপর প্রথম লোকটি নিজের মুখ ঢেকে ফেলে, তারা সঙ্গে সঙ্গে ব্যাংকের দরজা বন্ধ করে দেয় এবং হঠাৎ করে অস্ত্র বের করে ফেলে যাতে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। তারপর চোররা সেখান থেকে স্মোক বোম ফেলে। তখন বাইরে পাহারা দেওয়া এক পুলিশ ব্যাংকে থেকে ধোঁয়া বের হতে দেখে ফেলে এবং সাথে সাথে পুলিশের খবর দেয়। কিন্তু তখনই এক চোর বন্দুক ঠেকে হুমকি দেয় যে তারা অনেককে বন্দী করে রেখেছে, যদি পুলিশকে কিছু করে তবে সবাইকে মেরে ফেলবে। পরে পুলিশ দ্রুত ফোর্স ডাকে এবং আশেপাশের লোকজনকে সরিয়ে দেয়। তারপর আমরা ডিটেকটিভ ফ্রেজারকে দেখি। তিনি খবর পেয়ে নিজের টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। কিছুক্ষণের মধ্যেই ব্যাংক চারিদিকে ঘিরে ফেলা হয়। দেশ জুড়ে মিডিয়া সেখানে জড়ো হয়ে যায়। ব্যাংকের মালিক অর্থার খবর পান যে তার ব্যাংকে চোর ঢুকেছে এবং মানুষকে বন্দী করে রেখেছে। এদিকে ডিটেকটিভ ফ্রেজার ও ডিটেকটিভ মিরর তার তদন্ত শুরু করে। চোররা প্রথমে সব বন্দীদেরকে এক জায়গায় জড়ো করে, তাদের ফোন জব্দ করে এবং খামে ভরে ফেলে। কিন্তু ব্যাংককর্মী পিটার বলে যে সে ফোন বাড়িতে রেখে এসেছে। তখন এক চোর অন্য কারো ফোন দিয়ে পিটার নাম্বারে কল করে, আর তখন অফিস থেকে ফোনের রিং বাজে। পিটার ভয় পেয়ে যায় ও মাপ চাইতে থাকে, কিন্তু দলনেতা ছুটে গিয়ে তাকে অফিসে টেনে নিয়ে যায় এবং মারধর করে। তারপর সে বাইরে এসে সবাইকে হুমকি দেয় যে কেউ চালাকি করলে পিটারের মতো তার অবস্থা হবে। এরপর বন্দীদের জোর করে তাদের পোশাক পরিয়ে দেয়। ডাকাতির খবর ছড়িয়ে পড়ে। একজন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ায় চোর তাকে বাইরে পাঠাতে বাধ্য হয়। পুলিশ তার কাছে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু শুধু জানতে পারে চোররা ইউনিফর্মে আছে ও অস্ত্রধারী। এরপর দেখা যায় অর্থার মেলোডিন নামে এক মহিলাকে ফোন করে ডাকে। সে জানায় ব্যাংকে এক ভল্টে অর্থারের কোনো গোপন তথ্য আছে। অর্থার জানায় সেটি খুব দামি জিনিস এবং সে চায় না তা কেউ জানুক। ডিটেকটিভরা জানতে পারে চোররা যে গাড়িতে এসেছিল চুরি করা। তারা ব্যাংকের সিসিটিভি দেখতে পায়, কিন্তু ভেঙে দেওয়া হয়। চোররা এক বন্দির গলায় ব্যাগ ঝুলিয়ে বাইরে পাঠায়। সে ব্যাগে চোরদের দাবি লেখা ছিল। রাত 9টায় মধ্যে 2টি গাড়ি এবং একটি পাইলট সহ বিমান না দিলে প্রতি ঘন্টা একজন করে মেরে ফেলা হবে। তারপর ডিটেকটিভ ফ্রেজার খাবারের বক্সে গোপনে মাইক্রোফোন রেখে চোরদের কথা শোনার চেষ্টা করে, কিন্তু ভিন্ন ভাষায় কথা বলছিল। একজন অনুবাদক জানায় ওটা আলবেনিয়ার রাষ্ট্রপতির ভাষণ ছিল। মানে ফাঁকা কথা। চোররা বুঝে গিয়েছিল ফ্রেজার চালাকি করবে, তাই সময় নষ্ট করিয়ে দেয়। এদিকে রাসেলরা বল খুলে গোপন দলিল চুরি করে কিন্তু হীরা রেখে দেয়। এরপর মেলোডিনকে সঙ্গে নিয়ে ফ্রেজারের কাছে আসেন এবং জানান মেলোডিন সাহায্য করতে পারে, কিন্তু ফ্রেজার রাজি হয়নি। মেলোডিন সরাসরি রাসেলকে ফোন করে বলে সে পুলিশ নয়, বরং তাকে বাঁচাতে চায়। তার বিনিময়ে $20 লক্ষ ও গোপন কাজের প্রস্তাব। রাসেল বলে কাহিনী মুন্না বন্ধ করো এবং নাটক বাদ দাও। মেলোডিন কোনো নাম প্রকাশ করে না। তখন রাসেল বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক আমেরিকান নাৎসিদের সুযোগ নিয়ে ব্যাংকে খোলে এবং প্রচুর সম্পদ করে। এই ব্যক্তি অর্থার। মেলোডিন প্রস্তাব দেয় দলিল দিলে সে তাকে বাঁচাবে। রাসেল কাগজ দেখায় কিন্তু দিতে অস্বীকার করে। এরপর ফ্রেজার রাসেলকে ফোন করে জানায় বিমান প্রস্তুত, তবে আগে বন্দীদের অবস্থা দেখে আসতে চায়। ফ্রেজার ব্যাংকে ঢুকে বন্দীদের দেখে বাইরে চলে আসে। যাবার সময় বলে রাসেলকে যাবজ্জীবন সাজাই দেবে। রাসেল আত্মবিশ্বাস নিয়ে বলে চোখের সামনেই পালাবো। শেষে পুলিশের নতুন ক্যাপ্টেন পরিকল্পনা করে, কিন্তু ফ্রেজার ব্যাগে পাওয়া ডিভাইসগুলো দেখে বোঝা যায় চোররা তার কথা শুনছিল। ফলে হামলা বন্ধ করা হয়। চোররা আসলে বন্দির পোশাকে পালিয়ে যায়। চোররা কাউকেই চিহ্নিত করতে পারে না, কারণ কেউই তার মুখ দেখেনি। শেষে ফ্রেজার বুঝে যায় আসল চোর ব্যাংকের ভিতরে লুকানো ছিল এবং সেই ছিল রাসেল। সে ব্যাংকে হীরা চুরি করে ফ্রেজারের পকেটে রেখে দেয় যাতে তার সাহায্য হয়। সে জানতো ফ্রেজারের টাকায় টানাটানিতে আছে। এক পর্যায়ে দেখা যায় রাসেল 1 সপ্তাহ ধরে ব্যাংকের ভিতরে লুকিয়েছিল। সে জিম্মিদের ভিতরে মিশে গিয়েছিল এবং তারপর হেঁটে বেরিয়ে যায়। পুলিশ কিছুই টের পায় না। সব চোরদের কেউ চিনতেই পারেনি, কারণ তারা সেজেছিল। তারা কিছুই চুরি করেনি বলেই মনে হয়, কিন্তু দেখা যায় যে রাসেল আসলে প্রতিশোধ নিতে এসেছিল আর্থারের গোপন তথ্য ফাঁস করতে। ফ্রেজার বোঝা যায় সত্যি রাসেল হীরাগুলো নিয়ে গেছে এবং ব্যাংকের মালিককে ব্ল্যাকমেইল করেছে। ন্যায় বিচারের এক অভিনব পন্থা বেছে নিয়েছিল। ফ্রেজার যখন বাসায় আসে দেখে নিজের পকেটে একটা হীরার টুকরো। মানে রাসেল তাকে বোঝাতে চেয়েছিল তোমাকে বিশ্বাস করি। রাসেল কোনো ডাকাত নয়, সে একটা মিশনে এসেছিল। তো এই গল্পটি এই পর্যন্তই। যদি কারো গল্পটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।